পরমাণু কর্মসূচি বন্ধ না করলে তেহরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। আর এসব হুমকির তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে আত্মরক্ষার অজুহাতে গেল মাসে ইরানে ইসরায়েলি হামলার কারণে ইরানের বেশ কিছু শীর্ষ কমান্ডার নিহত হন। তবে ইসরায়েলের মূল লক্ষ্য পূরণ হয়নি। তাদের লক্ষ্য ছিল ইরানের সরকার পতন। ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও হামলার পরিকল্পনা করছেন। ইরান বিশেষজ্ঞ ও মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কুয়েন্সি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহসভাপতি ত্রিটা পার্সি বলেছেন, ইরানের সরকার পরিবর্তন করতে নেতানিয়াহু সুযোগ খুঁজছেন। এক্ষেত্রে তিনি তেহরানের পরমাণু কর্মসূচিকে অজুহাত হিসেবে নিতে পারেন। বিশেষজ্ঞরা এমন সময় হামলার আশঙ্কা করছেন যখন পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের ৩ দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এসব দেশ পরমাণু কর্মসূচির পাশাপাশি ইরানের মিসাইল কর্মসূচির লাগাম টেনে ধরার ফন্দি আঁটছে। আর আলোচনার মধ্যে তেহরানের ওপর নতুন করে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারেট। জিন নোয়েল ব্যারেট বলেছেন, শুধুমাত্র পরমাণু কর্মসূচি নয়, ইরানকে তার মিসাইল কর্মসূচি নিয়ে আগস্টের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের ফেস দ্য ন্যাশনের সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Well, I think Israel can do a lot. I will say that Iran, I think, interjected themselves in this last negotiation. Can you imagine the beating they took? We wiped out their nuclear possibilities. They can start again. ইরান ইউরেনিয়াম মজুদ পুরোপুরি বন্ধ করবে না এমন ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরান খুব বাজে ও খারাপ ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনা উপড়ে ফেলেছে, তারা আবারও শুরু করতে পারে। তবে আমরা এবার এমনভাবে ও এত তাড়াতাড়ি উপড়ে ফেলব যে হাতের একটি আঙুল তোলার আগেই তা শেষ হয়ে যাবে। ট্রাম্পের এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পরপরই মুখ খুলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে আরাকচি বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম মজুদ বন্ধ করবে না, তা যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বন্ধ করতে পারবে না। ইরানি জনগণ তাদের রক্ত, ঘাম ও অশ্রু দিয়ে এসব বানিয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মনোবল হারায়নি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।